কি গুড মর্নিং, শুভ মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক প্রণাম, ভালোবাসা সবাইকে। তো আজকে অষ্টমী, তার জন্য শাড়ি ফাড়ি পরে ব্লগ স্টার্ট করছি। সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি। আর আমার ঘরের দিকে এখন তাকিও না, খুব খারাপ অবস্থা। পুজোর সময় সবারই এরকম হয়। এখন প্রতিম বেরিয়ে গেছে, কারণ এখন বাজে হচ্ছে ঘড়িতে 1:15। সন্ধি পুজো শুরু হবে, তার আগে আমি মণ্ডপে যাব, মানে আমাদের পাড়ার পুজো মণ্ডপে। সেখানে আমার মা এবং বাবা এসছে, কারণ মায়ের ইচ্ছা ছিল মা দুর্গাকে পদ্মের মালা দেওয়ার, সেই জন্য এখানে এসছে। তাই এখন আমি যাচ্ছি, রেডি হয়ে গেছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ কালকে অনেক রাতে ঠাকুর ঠুকুর দেখে বাড়ি ফিরেছি। ডেড এক্সস্টেড হয়ে গেছিলাম। আর আমি এমনি হাঁটতে পছন্দ করি না, তার মধ্যে কলকাতার ঠাকুর দেখা মানে প্রচুর হাঁটতে হয়, পায়ের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে। চলো একেবারে পুজো মণ্ডপে গিয়ে তোমাদের সাথে দেখা করাই সবার। আর আমার লুকটা কেমন লেগেছে আজকে প্লিজ একটু জানি, প্লিজ। আটপাড়ায় এত অলিগলি, আমার গুলিয়ে যায় যে আদৌ আমার শ্বশুরবাড়ির পাড়ার ঠাকুর কোন গলি দিয়ে গেলে আমি দেখতে পাবো। তাই প্রতিমকে আমাকে ডাকতেই হবে, চেষ্টা করি নিজে। চেষ্টা করতে গিয়ে এবার হারিয়ে গেলে খুব কেস এই পুজো ঘন্টার দিন। যাচ্ছি এখন। মা এসে ভারী ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছিল না, যার জন্য প্রথমে বাবা গিয়ে দিয়ে এসছে মণ্ডপে, তারপর প্রতিম গেছে, আমিও যাচ্ছি এখন। এই দেখো সামনে কে, গোপাল। ও গোপাল, চলো চলো গোপাল চলো। ইছাপুর আজকে তাহলে ইছাপুরে প্ল্যান করতে বলছে। হ্যাঁ সবই পরিষ্কার। মা গেছে পুজো দিতে ওইখানে, ওই লাইনে দাঁড়িয়েছে। আর এদিকে প্রতিম পড়েছে একটা নতুন পাঞ্জাবি, আর গোপালকে নিয়ে প্রতিম বসে আছে। নমন কাকা একটু ওদিকে গেছে। মায়েরা প্রতিবারই ক্ষণিকের অতিথি হয়ে আসে, আবার এখন চলেও যাচ্ছে। মাকে ধরে নে, টাটা টাটা। মায়ের ইচ্ছা ছিল থাকার, বাবা তারা মেরে নিয়ে চলে গেল। বাবার আবার টাইম, দুপুরে ঘুমাবে না, ওই জন্য। মা বাবাকে রওনা করে দিয়ে আমরা আবার প্যান্ডেলে চলে এসেছিলাম। মায়ের তখন সন্ধি পুজো হচ্ছিল। আর প্রতিম কিন্তু ঢাকটা বেশ ভালোই বাজায়, এটা আমার প্রথমবার দেখা, এর আগে আমি কোনোদিন দেখিনি। এদিকে ঢাকের সাথে সাথে শানও কিছু একটা বাজাচ্ছিল, এটাকে কি বলে প্রপার আমি এই বাজনাটার নাম জানি না, তবে ও কিন্তু খুব সুন্দর বাজায়, ঢাকও বাজাতে পারে, আবার যেটা বাজাচ্ছে সেটাও ও বাজাতে পারে। ঠাকুর মশাই বলছিলেন যে সন্ধি পুজোর সময় নন স্টপ বাজনা বাজাতে হয়, মানে ঢাক যা আছে কাসর ঘন্টা। তো এদিকে প্রতিম আবার মাঝখানে ঢাক নিয়ে নিয়েছিল, আর ওদিকে শান তালে তালে ওই যে বাজনাটা সেটা বাজাচ্ছিল। ওটার নাম আমার জানা নেই, কারো যদি জানা থাকে আমাকে জানিও তো। তবে হ্যাঁ একটা ঘটনা, সেটা হচ্ছে বহু বছর পর আমি এই বছর সন্ধি পুজো দেখেছিলাম। মাঝে 2-3 বছর আমার না সন্ধি পুজো দেখা হয়নি। দেখা কিন্তু অনেক সুযোগ ছিল, যাওয়ার জায়গাও ছিল, কিন্তু মা হয়তো চাননি, তাই জন্য দেখা হয়নি। তবে হ্যাঁ এই বছর একদম শুরু থেকে শেষ পর্যন্ত সন্ধি পুজোর সময় আমি আর প্রতিম উপস্থিত ছিলাম। আর এই ধুনোর ধোঁয়াটা যাতে সবার গায়ে লাগে, তাই ঠাকুর মশাই ফ্যানের সামনে ধুনোটা ধরেছিল, মানে ধুনুচিটা, যাতে সবাই মায়ের আশীর্বাদ পায়। মহামায়ে চামুণ্ডে কুন্দমালিনী আয়ুরাক্কো দেবী দেবী নমস্তে। ঘড়ির লুটের বাতাসা নিতে গিয়ে ক্লিপ নিতেই ভুলে গেছে। সন্ধি পুজো বেশ কিছুক্ষণের জন্য হওয়ার পর না হরির লুটের বাতাসা সবাইকে দিয়েছিল। তো ওই হরি লুটের বাতাসা আমার কোলেও 2-4টে পড়েছিল, আমি টপাটপ করিয়ে নিয়েছি। আর এইখানে তারপর জ্বালাচ্ছিলেন সবাই প্রদীপ, সন্ধি পুজোর সময় যে প্রদীপ জ্বালানো হয় সেইটা। আর ঠাকুর মশাই ভীষণ সুন্দর করে আরতি করেছেন, একদম মন খুলে নেচে নেচে মায়ের সামনে আরতি করেছেন। আর আমাদের পাড়ায় কিন্তু মায়ের মুখটা দেখো বেশ ভরা গোল গাল, মানে মুখের আদলটা খানিকটা মা জগদ্ধাত্রীর মতো। মা দুর্গা, মা জগদ্ধাত্রী সবাই সমান, কেউ ভিন্ন নয়। ও
মায়ের না ইচ্ছে ছিল, মানে আমার মায়ের ইচ্ছা ছিল যে মা দুর্গাকে পদ্মের মালা দেওয়ার। তাই জন্য মা আগে থেকেই বলে রেখেছিল যে পদ্মের মালা দেবে, কিন্তু মায়ের আসতে লেট হয়ে যায়, যার জন্য পদ্মের মালাটা যখন দেওয়া হয়েছিল তখন ঠাকুরমশাই মালাটা ঘটে পরিয়ে দেয়। তো তারপর মায়ের গলায় সেই মালাটা পরানোর জন্য ঘর থেকে আবার ওটাকে তোলা হয় এবং ভুবন কাকা সেই মই নিয়ে উঠে মায়ের গলায় সেই মালাটা সেট করে দেয় এবং ঘটে একটা পদ্ম রাখা হয়। আর মাকে পদ্মের মালাটা পরে যে কি অসাধারণ সুন্দর লাগছিল, সাদার মধ্যে গোলাপি, মানে একটা অনন্য রূপ ফুটে উঠেছিল মায়ের। সন্ধি পুজো কমপ্লিট হয়ে গেছে। আর সন্ধি পুজোর সময় যেটা সবাই বলে যে বৃষ্টি হওয়া নাকি খুব ভালো ভালো লক্ষণ, বৃষ্টিও শুরু হয়ে গেছে সন্ধি পুজো হওয়ার পর। আর এই যে মায়ের প্রসাদ পেয়ে গেছি, এখন যাচ্ছি বাড়িতে। বাট দ্য থিং ইজ, সকাল থেকে আমরা কেউ কিছু খাইনি, কিন্তু আজকে কিন্তু কিছু খিদে টিদেও পাচ্ছে না, পুজোর আনন্দে ভুলে গেছি। বল। একদম তাই। এই হচ্ছে ঘটনা। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে খাবো, খেয়ে তারপর কোথায় বেরোবো এখন আমরা জানি না, ডিসাইড করতে পারিনি। গরমে আর পারা যাচ্ছে না, বাড়ি থেকে কিছু খেয়েই বেরোবো, কারণ বাইরে দুদিন খেয়ে ফেলেছি, তা যার জন্য আজকে বাড়ি থেকে খেয়েই বেরোবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোথায় বেরোবো আমরা এখনো ডিসাইড করেই উঠতে পারছি না। একবার মনে হচ্ছে ইছাপুর যাই, একবার মনে হচ্ছে ভাটপাড়া বা কাঁচরাপাড়া যাই, বুঝতে পারছি না, দেখা যাক কোনটা কি হয়। আগে আমি ড্রেসটা চেঞ্জ করি, প্রচন্ড গরম দিয়েছিল আজকে, অস্বাভাবিক ঘাম, পুরো প্যাচ প্যাচে ওয়েদার, তার মধ্যে আবার বৃষ্টি হয়ে আরো গরম বাড়ালো। আবার তো চেঞ্জ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। লাঞ্চে কি ভোগ খেলাম আমি, কচুরি কচুরি অর্ডার দিই, কচুরি আলুর দাম, কড়াইশুটির কচুরি আলুর দম অর্ডার দেওয়া হয়েছে, আর মায়ের ভোগও এসেছে। তুই কি স্থির করেছিস আজকে সারাদিন পাঞ্জাবি পরেই কাটাবি? ছাড়বি? তুই চেঞ্জ করে আয়, তারপর বাড়ছি। মাও বাথরুমে গেছে। আলু দমও খেতে হবে, আর ওই তরকারিটা একটু খেতে হবে। সবজি খাও, নাহলে কালকে হবে না। অষ্টমীর দিন না আমরা মায়ের ভোগ আর কড়াইশুঁটির কচুরি সব মিলিয়ে লাঞ্চ সেরেছিলাম। কড়াইশুঁটির কচুরিটা আমাদের যে হোম ডেলিভারি দেয় দিদি, তার থেকে আনানো হয়েছিল। আমরা বেরোবো বিকেলবেলা, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। যাবো হচ্ছে ইছাপুর, মায়েরদের ওখানে যাব, ওখান থেকে ঠাকুর টুকুর দেখবো। আমি আজকে ওকে বলছিলাম লেট নাইট দেখবি, ও বললো ওর দম আছে, আমার নাকি দম নেই। আমারও দম আছে, কিন্তু পাটা সাথ দিচ্ছে না, সেই পায়ের পোস্টমর্টমের মতোই অবস্থা আমারও হয়েছে। দম নেই, দম আছে। বিয়ের পর থেকে একবারও আমরা লেট নাইট কিছু করলাম না, না লেট নাইট মুভি দেখেছি, না লেট নাইট কোথাও বেরিয়েছি, না লেট নাইট পার্টি করেছি। যদিও আমার পার্টি করতে ভালো লাগে না, আমি একটু স্লো লিভিং এ বিশ্বাসী। কিন্তু মোদ্দা কথা, আমরা যে বেরোবো আমাদের মধ্যে কিন্তু সেই কোনো উন্মাদনা বা উঠো জাগো তাড়াতাড়ি রেডি হয় এরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। বাই দ্য ওয়ে, তুই আজকে অষ্টমীতে আমার একটা ছবি তুলে দিসনি। শাড়ি পরলাম, বিকেল আমার এক ভাঙা সাইকেল, আমি তোমার কাছে ওটা সপ্তমীর বিকেল, আমি অষ্টমী করে নিলাম। কিন্তু তোমার একটাও ছবি তুলে দিলি না, তুই চিন্তা কর। তুই আমি আমাকে শাড়ি পরলাম, একটাও বললি না, তুই চিন্তা কর। ওই শাড়িটা পরে মানে সেই অপ্সরার মতো লাগছিল না। আজ মন থেকে বলছি, তোমার নাম নিয়ে চলছি, এদিন কাটছে না মানে তোমার একদম বিহার। ডিরেক্ট অপমান যে আমাকে ভালো লাগছিল না। কারণ কালকেও আমার পাঞ্জাবি পুরো ছবিটা তোলা হয়নি, এটাও তো বুঝতে হবে তোমাকে। আজ ভুল সুরে গান গাই, আসছো না তুমি তাই, ঠিক কাটাবো ষষ্ঠীর দিনও কিভাবে সেম কে ভুল হয়েছে। জানে। ষষ্ঠীর দিন আমাদের কোনো ছবি নেই, আমাদের শুধু পঞ্চমী আর সপ্তমীতে ছবি উঠেছে। ঠিক আছে, আজকে বেরিয়ে ছবি তুলতে হবে। সেলফি স্ট্যান্ডটা নিয়ে যাবি, কারণ কেউই সেই ছবি তোলায় দক্ষ মানুষজন যাচ্ছে না। হ্যাঁ, দৌড়া দৌড়া একটা জিনিস দেখতে যাচ্ছি, আমি কোনোদিন দেখিনি। সেটা হচ্ছে পুজোগুলো ফার্স্ট সেকেন্ড হলে ঢাক বাজিয়ে প্রাইজ নিতে যায়, আমার দেখা নেই। ধর চুলটা বাঁধি, সন্ধ্যাবেলা ধর। রাস্তাটা ক্লিয়ার দেখা যায়, তোমাদের দেখাই, আমারও ভালো করে দেখাচ্ছি। ফোন বলতে ঢাকবাজি এভাবে আসে, আমি তাহলে আগে রেডি হয়ে যেতাম। আমার দ্বারা লোভ সম্বরণ হয়নি, 2 মিনিটে রেডি হয়ে গেছি। আমার ষষ্ঠীর আউটফিটটা আবার আমি পরে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি দেখতে। আমি মজা পেয়েছি ঢাকের আওয়াজে।
ইভিনিং সবাইকে। আমি উইথ মাই পজিটিভ চুল অ্যান্ড শাইন আমরা যাচ্ছি হচ্ছে আজকে অষ্টমীতে ইছাপুর ওই বাড়ি, ঠিক আছে? মানে আমার বাড়ি, হ্যাঁ মানে ওর বাড়ি। তো যাই আমার হোক, পূর্বতন বাড়ি, আমার বর্তমান বাড়ি, এটা মানে দুই আমার বাড়ি, শ্বশুর বাড়ি, ভীষণ পরিষ্কার কথা। কমপ্লিকেটেড ব্যাপার। যাই হোক, এখন ইছাপুর আর পলতা হরিসভা ওগুলো ভ্রমণের উদ্দেশ্য আছে, দেখা যাক বাবা কতটা পারে, এখন বাবার বাজে শরীরটাও হচ্ছে ভালো না। 8:15, 8:20 সরি। এবার কতটা পর্দা আচ্ছা, আমার আউটফিটটাকে দেখিয়ে দিই। এই হচ্ছে এর আউটফিট, এই হচ্ছে আমার আউটফিট। কিছু দেখা যাচ্ছে না, ব্যাক ক্যামেরা করো। দিস ইজ মাই আউটফিট অফ দ্য ডে। তোমাকে ওপর থেকে নিচ করতে হবে না, তুমি ওখানেই দাঁড়াও, সবাই দেখতে পাবে। এই যে এই প্যান্টটা আমি জানি যে আমি পরেছিলাম পঞ্চমীর দিন, তাও আমি এবার পরেছি কারণ আমার শর্টেজ আছে এটার সাথে পরার প্যান্টের। তো দিস ইজ মাই আউটফিট। আর এই যে এটা হচ্ছে প্রতিমের আউটফিট, আমার ক্যাজুয়াল নরমাল মেন ইন ব্ল্যাক। অ্যান্ড এগুলোকে একটুখানি ইগনোর করে দাও, খুব খারাপ অবস্থা আমার ঘরের। পুজোর পর আই প্রমিস আমি ঠিক করে দেবো। বেরিয়ে পড়েছি আমরা এখন ইচ্ছাপুরের উদ্দেশ্যে, ওখান থেকে মা বাবাকে নিয়ে বেরোবো। আর আই এম অলওয়েজ উইথ মাই ছাতা, কারণ আজকে সকালেও ছিটে ফোটা বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আমি এখন রিস্কই নিইনি, ছাতাটা নিয়েই বেরিয়েছি। আজকের আউটফিটটা একটু অষ্টমী অনুযায়ী একটুখানি হালকা হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই, ভাল লাগছে, আমার পছন্দ হয়েছে। এত ভিড়, এত ভিড়, সেই কালকের কলকাতার ভিড় আমার মনে পড়ে যাচ্ছে। পেছনে লোকেদের যাতায়াত দেখলে ভিড় আন্দাজ করা যায়। এখান থেকে সব নো এন্ট্রি করে দিয়েছে, টোটো ফোটো কিছু চলছে না। বর্ষা এখন 11 নম্বর বাসে স্টেশন চলো। স্টেশনে গিয়ে স্টেশনের কি করুণ পরিণতি সেটাও একটা ঘটনা। বাপরে বাপ, ট্রেনে বিভৎস ভিড়, মানে কল্যাণী ITI থেকে লোকে ঠাকুর দেখে ফিরছে, আবার এখান থেকে লোক কলকাতা যাচ্ছে, বিভৎস অবস্থা। সে কোনো রকমে সার্ভাইভ করে এখানে আসা। ট্রেন জার্নি করাটা খুব ইজি, তাড়াতাড়ি হয়, কিন্তু এই ভিড়ের জন্য খুব কষ্টও হয়, বাট টাইমে একদম পৌঁছে দেবে। ও এখন ট্রেনও বাড়িয়েছে, ভোর 4টে অব্দি ট্রেন করে দিয়েছে। এসে গেছি, এখানেও প্রচুর লাইট লাগিয়েছে। এখন মায়ের ফ্ল্যাটে ঢুকছি, কারণ হচ্ছে মার বাবাকে বের করতে হবে তাড়াতাড়ি করে। মা বাবা অনেকক্ষণ রেডি হয়ে রয়েছে, খুব গালিগালাজ করবে, দেরি করে ফেলেছি। বাবা নতুন জুতো কিনেছে, আজকে উদ্বোধন করেছো? এটা করবে? আচ্ছা, এই যে নতুন জুতো। নতুন জুতো থাকলে ঘরের মধ্যে বসেই পরা যায়। শার্টটা এই যে বাবার আজকে নতুন জামা প্যান্ট, প্যান্টটাও নতুন, তো প্যান্টটাও নতুন, জামাটাও নতুন। প্যান্টটা আবার ডিজাইন আছে, এই যে প্যান্টের ডিজাইন এরকম চেক চেক। ভোগ এই জাস্ট দিল ভোগ, এই যে ভোগ কালীতলা কালী মন্দির থেকে দিয়ে গেছে। ও বাবা নিয়ে এসছে না, পড়ে যাবে এটা, দেখো দেখো এটা পড়ে যাবে সাইড দিয়ে। পনিরটা, পনির আর পোলাও। আর এই হচ্ছে মায়ের সাজুগুজু, সিম্পলের মধ্যে। অটোতে তো উঠে পড়েছে, কিন্তু এখানে বেশিরভাগ জায়গায় নো এন্ট্রি হয়ে গেছে, তার জন্য তো ইছাপুর স্টেশন আগে যাচ্ছে। ওখান থেকে মা বাবা দুজনে যতটা পারবে একটু একটু হেঁটে হেঁটে ওইটুকু দেখেই বাড়ি আসবো, বিশেষ কিছু দেখার ইচ্ছা নেই। প্রথমে কোথায় এলাম রে? এটা সুন্দর না মা প্যান্ডেলটা? হ্যাঁ, প্যান্ডেলটা সুন্দর করেছে না মা দুর্গা? এটা এই যে এই প্যান্ডেলটা, এটা যে ঠিক কোথায় হয়েছিল নামটা জানা নেই, তবে প্যান্ডেলের উপরে যে ওই মূর্তিটা দেখছো, ওই মূর্তিটা মা দুর্গার ছিল, কিন্তু আমার মা সেটাকে দেখে অন্য কোনো একটা মানে এটা মা দুর্গারই মূর্তি ছিল। আর মণ্ডপ সজ্জা ভীষণ সুন্দর ছিল, তবে এই প্যান্ডেলটা কোথায় হয়েছিল জায়গাটার নামটা আমার ঠিক জানা নেই। দেখলে মা ভালো, কিন্তু এটা কি নাম বুঝতে পারলাম না। কত চড়েছি ছোটবেলা, কিন্তু
এখন আর উঠতে দেবে না, এত বড় দামড়ামে। এই যে আরেকটা ঠাকুর, এখানে যেতে যেতেই ঠাকুর দেখা যায়। বাহ, ভিড়ের ঠেলায় মা বাবা হাত ধরে নিয়ে, এমনিতে বাবা আগে আগে পালায়, এখানে মা গিয়ে ঠাকুর করে ধরেছে। আমাদের ইছাপুরও কিছু কম যায় না ভিড়ে, কলকাতা থেকে পাল্লা দিয়ে ভিড় হয়। বাবা মা লাইনে দাঁড়িয়েছে, পছন্দ করে না খুব একটা লাইন দাঁড়িয়ে ঠাকুর দেখা, কিন্তু দাঁড়িয়েছে। এটা হচ্ছে আনন্দমঠ প্রাথমিক বিদ্যালয়। প্রচন্ড লোক এখানে, কিন্তু কোনো গাদাগাদি নেই, কিন্তু খুব সুন্দর। প্রতি বছরের মতো এই বছরও আনন্দমঠে ভীষণ সুন্দর প্যান্ডেল এবং ঠাকুর হয়েছিল, কিন্তু মায়ের মূর্তিটা এত উপরে ছিল না যে আমি পরিষ্কার করে মায়ের মুখটা ক্যাপচারই করতে পারিনি এই ফোনে। আমরা ছবি তোলার জন্য এদিকে এলাম বটে, কিন্তু মা বাবা বেরিয়ে কোথায় দাঁড়িয়েছে কে জানে। মা কিন্তু প্রথম বললো হেঁটে ঠাকুর দেখবে না, এই দেখ অবস্থা এখন। মানুষকে একবার নেশায় ফেলে দিলে মানুষ এমনিই চলতে থাকবে, এই যে তার উদাহরণ মা। আচ্ছা, মানে যেটা আমরা ওই আনন্দমঠ বিদ্যাপীঠ দেখে এলাম, ওটার থিম হয়েছিল এবার প্রবাহিনী, দেখার পর জানতে পারছি। এখানে লাইন আছে বাট চলছে, অসুবিধা নেই, স্ট্যাগনেন্ট নয়। আনন্দমঠের ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম হরিসভায় ঠাকুর দেখতে। এখানেও প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয়েছিল। প্রতি বছরই না আনন্দমঠ হরিসভা বলতা ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেলের থিম করে, এই বছরও কিছু ভিন্ন ছিল না, খুব সুন্দর প্যান্ডেল সজ্জা হয়েছিল। তবে পলতাটা না এবছর আমরা দেখার মতো সময় পাইনি, অনেক দেরি করে ফিরেছিলাম বাড়ি থেকে বেরোতে। এছাড়াও বাবা বা মা কেউই খুব একটা ওই ভিড়ে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারে না, তাই জন্য আমরা বেশি ঠাকুর দেখার জন্য মা বাবাকে চাপও দিইনি। এখন হ্যাঁ, এখন শুধু আর আমাদের একটা ঠাকুর দেখা বাকি আছে। এই রাস্তায় যেতে যেতে তো অসংখ্য দেখেছি, তার মধ্যে একজন ইনি। এইটা হচ্ছে ইছাপুর স্টেশনের সামনের ঠাকুরটা, ওই যে ওইদিকে ইছাপুর স্টেশন, আর এইটা হচ্ছে প্যান্ডেলটা ইছাপুর স্টেশনের গায়ে। রাইফেল যে মাঠটা আছে, রাইফেল ফ্যাক্টরির এই মাঠে বিয়ে থাও হয়, ওয়েডিং অকেশন ফকেশন সবই হয়, এইখানেই এই ঠাকুরটা হয়েছে। কিন্তু ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিটা হলেই কেলো। তুলতে চায় কিন্তু বাবা তুলতে, মানে বাবা ছবি তুলতে চায় কিন্তু মা ছবি তুলতে চায় না একদম। দুজনকে ধরে বেঁধে দাঁড় করানো হয়েছে মায়ের সাথে একটা ছবি তুলে দেওয়ার জন্য। আর এখানে না কুলার দিয়েছে, এত আরাম লাগছে, এতক্ষণ পর ঠান্ডা হাওয়া পেয়ে ঘেমে গেছিলাম। ওটা 4টে মতো ঠাকুর দেখলাম, বাট ওর্থ, এর থেকে বেশি আর দরকার নেই। কোর্স কমপ্লিট ঠাকুর দেখার। ইছাপুরের পলতাটা দেখলে ভালো হতো, কিন্তু মা পারবে না, মায়ের গরমে খুব কষ্ট হচ্ছে, হাই প্রেশারে সমস্যা হচ্ছে, তো এখন বাড়ি গন্তব্য, আর কিছু করার নেই। হয়ে গেছে, উই আর ডান। উই আর ডান ফর অষ্টমী। না, এখন যদি ভাটপাড়ায় গিয়ে 2-4টার পথের মধ্যে পড়ে তখন দেখতেই পারি। মানে আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি অনেক ল্যাপটপ খেয়ে। হ্যাঁ, আমাদের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি যে মানে হোল নাইট আজকে এই অঞ্চলে, নট কলকাতা, কিন্তু হোল নাইট করলে দেখা যাক ওখানে কতটা দেখতে পারি, একটু বাবাটি করে দেখা যাবে। হ্যাঁ, টুকটাক করে ভাটপাড়া আজকে মোটামুটি দেখবো, যেগুলো রাস্তার উপর পড়বে, পাড়ায় না অঞ্চলে। তাহলে দেখো এমন ভাবে লোকজন রাস্তাঘাটে চলছে, দেখে মনে হচ্ছে রাত্রি 10:30 বাজে, এখন 12:42। আজকে কেন যেন জানি না এক্সস্টেড লাগছে। অন্যান্য দিন যখন নর্মাল দিনের দিন হয়, মানে নর্মাল বাড়িতে বসে থাকার দিন, 12টা বাজলেই চোখের পাতা দুটো মনে হয় কেউ 1 কেজি করে ওজন ঝুলিয়ে দিয়েছে,
আজকে এক্সস্টেড হচ্ছি না, পুজো পুজো গন্ধ না, ওই জন্য। তার মধ্যে তাপেও বেরোয়নি, কালকে খুব এক্সস্টেড লাগছিল, বিরক্ত লাগছিল। আমরা তো শ্যামনগর স্টেশনে গেলাম, টিকিটও কাটলাম, কেটে তারপর জানতে পারলাম রাত্রির 2টোয় ট্রেন বাজছিল, তখন রাত্রির 12:42। 1 ঘন্টা বসে থাকবো না, টোটো ধরলাম, চলে এলাম ভাটপাড়া। এখন এখানে 2টো ঠাকুর দেখে তারপর বাড়ি যাবো। ট্রেন দুটোর সময় আমাদের আবার জার্নি এখনো শেষ হয়নি, চলছে। টোটো ধরে চলে আমাদের ভাটপাড়ার এই প্যান্ডেলটা এই বছরের থিম ছিল যে নারী সম্মান, মানে নারীদের উপর সম্মান জ্ঞাপন করে এই প্যান্ডেলটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে। তোমরা যদি ভালো করে দেখো, প্রতিটা কারুকার্যে সেই সুস্পষ্ট চিত্র তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, এবং মাতৃমূর্তির তো কোনো তুলনাই নেই। মায়ের একটা সুন্দর সাবেকি সাজ, সেটা মনোমুগ্ধকর একদম। আর যেহেতু আমরা অনেকটাই রাতে গেছিলাম, তাই প্যান্ডেলটাও বেশ ফাঁকায় ফাঁকায় দর্শন করতে পেরেছি। আচ্ছা, একটা অনেস্ট কনফেশন তোমরা করো, এই যে বছরে 365 দিন, তার মধ্যে বছরের কোনো দিনও রাত্রি 1:30টার পর কোনো মানুষের, মেয়ে তো ছেড়েই দাও, কোনো মানুষের নিজেকে এত সেফ ফিল হয় রাস্তায় বেরিয়ে রাতে? একমাত্র শুধু মায়ের আগমনের পরই কিন্তু এটা হয়। এইটা আরেকটা প্যান্ডেল, এটারও ডেকোরেশনটা বেশ ইনোভেটিভ ছিল। অনেক দূর থেকে বুঝতে পারছিলাম না, তবে কাছে গিয়ে দেখলাম যে সম্পূর্ণটাই শুকনো খেজুর গাছের পাতা, তারপর শাল পাতার বাটি, সমস্ত কিছু দিয়ে ডেকোরেশন করা। আর এখানেও মায়ের মুখ ভীষণ সুন্দর হয়েছে। এখানে ছোট্ট একটা মেয়ের মতো লাগছিল মাকে দেখতে। সম্পূর্ণ ইছাপুরে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে আমাদের ভাটপাড়ায় প্রায় সেদিনকে আমরা 7-8টা আরো ঠাকুর দর্শন করে তারপর বাড়ি ঢুকেছি। সেদিন বাড়ি ঢুকতে আমাদের প্রায় রাত্রি 1:30টা বেজে গেছিল আর কি। যাকে চলে এসেছি বাড়িতে, ঘোরাফেরা কমপ্লিট, এবার আর কিচ্ছু করার নেই, জাস্ট চেঞ্জ করব, মুখে যেটুকু মেকআপ আছে চোখে, ভুরুতে, ঠোঁটে তুলবো, ডান অ্যান্ড ডাস্টেড, গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো, আর কিছু করার নেই। তাহলে আজকের মতো ব্লগ এই অবধি। কালকে ব্লগ শেষ করতে ভুলে গেছিলাম, ভুলে যাইনি, ঘুমিয়ে পড়েছিলাম, এর থেকেও বেশি টায়ার্ড ছিলাম বলে। যাকে আজকের মতো এইটুকুই, বাই। সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো, and don't forget to do like, share and subscribe our YouTube channel, which is It's Perfect. Tada, bye.